ভারত দেশ যেখানে মানুষ গড়ে ৭০ বছর বাঁচতে হিমশিম খাচ্ছে, সেখানে জাপানিরা অনায়াসে ১০০ বছর পার করছে। কেন আমাদের দেশে ডায়াবেটিস আর হার্ট অ্যাটাক ঘরে ঘরে, অথচ জাপানিরা ৯০ বছর বয়সেই সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছে। আজ আমরা ভারত ও জাপানের জীবনযাত্রার ৫টি বড় পার্থক্য খুঁজে বের করব, যা আপনাদের চোখ খুলে দেবে। ১ নম্বর, আমাদের খাবারে কার্বোহাইড্রেট বেশি থাকে, যেমন ভাত ও রুটি, এবং তেল মশলার জাতীয় খাবার বেশি খেয়ে থাকি। আর আমরা পেট ভর্তি না হওয়া পর্যন্ত কিন্তু আমরা খেতে থাকি। আর কোনো উৎসব থাকলে মিষ্টি ও ভারী খাবার তো থাকবেই। আমাদের আর জাপানিদের মধ্যে পার্থক্য এখানেই। জাপানিরা খাবার খায় হারা-হাচিবু নীতিতে। তার মানে হলো তাদের পেট ৮০% ভরে গেলে আর খাবার খায় না, আর তাদের খাবারে তেলের বদলে স্টিম বা গ্রিল করা খাবার বেশি খায়। তাহলে পার্থক্যটা দাঁড়ালো, ভারত স্বাদকে বেশি প্রাধান্য দেয় আর জাপান পুষ্টি ও পরিমাণকে প্রাধান্য দেয়। ২ নম্বর, আমরা একটু দূরে কোনো কাজে যেতে গেলে রিক্সা বা মোটর সাইকেল খুঁজি। আমাদের শহরগুলো সবসময় পথচারী বান্ধব নয়। আর জাপানিরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পথচারী। ট্রেন স্টেশনে যাওয়া, অফিসের কাজ এর জন্যও কিন্তু যাওয়া সবসময় তারা পায়ে হেঁটে যায়। এমনকি তাদের টয়লেট ব্যবহার ভঙ্গি ও স্কোয়ার পজিশন, যা শরীরের জন্য এক ধরনের ব্যায়াম। তাহলে পার্থক্যটা হলো, আমরা ব্যায়ামকে আলাদা করে মনে করি আর তারা ব্যায়ামকে তাদের লাইফস্টাইল বানিয়ে নিয়েছে। ২ নম্বর, মানসিক ও সামাজিক বন্ধন। আমাদের পরিবারের সমাজ খুব শক্তিশালী, যা দীর্ঘ আয়ুর জন্য ভালো, কিন্তু আমাদের শব্দ দূষণ এবং ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তায় স্ট্রেস বাড়িয়ে দেয়। আর জাপানিদের আছে একিগাই এবং মোয়াই। তারা জানে কিভাবে একা থেকেও মানসিকভাবে শান্ত থাকা যায়। ভারতীয়দের শক্তি তাদের পরিবার, ও জাপানিদের শক্তি তাদের শৃঙ্খলা ও উদ্দেশ্য। ৪ নম্বর, চিনি বা চা। আমাদের সকালে শুরু হয় দুধ চিনি দেওয়া চা দিয়ে। আমাদের প্রতিটা উৎসব মিষ্টি ছড়াছড়ি। আর জাপানিদের প্রধান পানীয় হলো মাচা বা গ্রিন টি, যাতে কোনো চিনি থাকে না। এটি মেটাবলিজম বাড়ায় এবং ক্যান্সারের প্রতিরোধ করে। তাহলে পার্থক্য দাঁড়ালো, আমরা চিনির আসক্ত, তাই আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে। ৫ নম্বর, খাবার খাওয়ার গতি। জাপানিরা চপস্টিক ব্যবহার করে, ছোট ছোট কামড়ে ধীরে সুস্থে খায়। মস্তিষ্কে পেট ভরে যাওয়ার সংকেত দিতে ২০ মিনিট সময় নেয়, আর ধীর গতিতে খাওয়ার কারণে তারা অল্পতেই তৃপ্তি পায়। আর আমরা হাত দিয়ে দ্রুত গতিতে খাবার খাই, তার ফলে পেট ভরে যাওয়ার সংকেত পাওয়ার আগেই আমরা প্রয়োজনের চেয়েও বেশি খাবার খেয়ে ফেলি। আমাদের জাপানিদের মতো হওয়ার দরকার নেই, শুধু তাদের নিয়ম শৃঙ্খলা ২০% যদি আমরা জীবনযাত্রায় যোগ করি, তবে আমরা সুস্থভাবে ১০০ বছর বাঁচতে পারবো। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের স্বাস্থ্য সচেতন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।